চীন হাঁসের মাংস খুবই মজা। এই যে এখানে দুইটা চীন হাঁস প্রায় 6 কেজির মতো, হ্যাঁ, কিন্তু সব রান্না করে নিয়ে এখানে নিয়েছি 2 কেজির মতো মাংস। পেঁয়াজ দিয়ে দিলাম 200 গ্রামের মতো, কাঁচামরিচ 12-14টা, শুকনো মরিচ 2 চামচের মতো। এখানে যে শুকনো মরিচ দেখাচ্ছে ওই হাঁসের মাংসতে আগেই প্রায় 1.5 চামচ শুকনো মরিচ মাখানো হয়েছে। এটা হলো রসুনের পেস্ট দেওয়া হয়েছে 2 চামচ, আদার পেস্ট 2 চামচ, লবণ 1/4 চামচের মতো, তারপরে দেওয়া হবে হলুদের গুঁড়া 1 চামচের মতো, এটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং সব মিলে এটা বাটা দেয়া হলো 1 চামচের মতো। এটা বাটা দেয়া হয়েছে, আনাম কোনো এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া হয়নি। তেল দেওয়া হইতেছে 4 চামচের মতো। এটাকে সুন্দর করে মাখানো হবে, মাখায় প্রায় 10 মিনিটের মতো রুম টেম্পারেচারে রাখা হবে। 10 মিনিট রুম টেম্পারেচারে রাখা হয়েছে। এখন চুলায় দিয়ে দেওয়া হয়েছে লার্কির চুলা, হ্যাঁ, লার্কির রান্না। এটা পানি ছাড়া কষানো হবে প্রায় 7-8 মিনিট, যেহেতু হাঁসের মাংস সহজে সিদ্ধ হয় না। আর এটা হচ্ছিল মশলা, কাঁচা মশলা পানি ছাড়া কষানো হইতেছে। যখন তেল বাইর হয়ে আসবে তখন আবার পানি দেওয়া হবে। এই যে পানি দেওয়া হলো প্রায় 2 লিটারের মতো। এই পানিটাও শুকায় যাবে। হাঁসের মাংস সময় লাগে সিদ্ধ হইতে, প্রায় 15 মিনিটের মতো হিট করা হয়েছে ঢাকনা দিয়ে। দেখেন পানিটা শুকায় গেছে, হ্যাঁ, প্রায় তেল তেল ছাড়া ছাড়া ভাব। তারপরে আবার 1 লিটারের মতো পানি দেওয়া হবে, ঝোলের পানি। এটা একটু ঝোল ঝোল হবে। দেখেন প্রায় তেল বাইর হয়ে আসছে। এখন ঝোলের পানি দেওয়া হবে। ঝোলের পানি দেওয়া হয়েছে কিন্তু এটা কাট পড়ে গেছে। 1 লিটারের মতো ঝোলের পানি দেওয়া হয়েছিল। দেখেন এই যে হাঁসের মাংসটা হয়ে গেছে। এটা আর একটা পদ্ধতি আছে, মাখায় জোকায় দিয়ে প্রেসার কুকারেও দেওয়া যায়, কিন্তু ওটার টেস্ট আলাদা আর এইটার টেস্ট আলাদা। এখন দেওয়া হবে ভাজা জিরের গুঁড়া, জিরে ভাইজে পাটায় গুঁড়ো করে এর উপর দিয়ে দেওয়া হবে। এরপরে 2 মিনিটের মতো রাখা হবে। যে জিরাটা দেওয়া হচ্ছে। দর্শক, এই যে হয়ে গেল চীন হাঁসের মাংস ঝোল। দর্শক, এই কন্টেন্ট আসলে নতুন, হ্যাঁ, যদি কোনো ভুল ভ্রান্তি হয় কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সামনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। এই যে এখন খাওয়া হচ্ছে।
এখন সবাই খেয়ে ফেলছে, আমি আসলে সময় মতো ছিলাম না, আমি একা একা খাইতেছি। হ্যাঁ, খুব মজা হয়েছে খাবারটা, অনেক মজা হয়েছে। গ্রামগঞ্জে অনেক মজা হয়, ঢাকা শহরে এরকম মজা হয় না। কারেন্ট ছিল না, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আসলে নতুন কন্টেন্ট তৈরি করছি। হ্যাঁ, এই কারণে হয়তো প্রফেশনাল পুরো হয়নি। হ্যাঁ, চেষ্টা করব আরো প্রফেশনাল ভাবে ভিডিও করার জন্য। হ্যাঁ, আর কোনো ভুল হয়ে থাকলে কমেন্টে জানাবেন। আরো ভালোভাবে কিভাবে করা যায় এটাও কমেন্টে জানাবেন। হ্যাঁ, এরপরে আরো ভালো ভালো ভিডিও আপনার মাঝে দিতে পারবো। আল্লাহ হাফেজ।